হ্যালো এভরিওয়ান, ঠান্ডাতে গরম গরম পিঠে খেতে দারুণ লাগে। এই জন্য আমি বড় বাটিতে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি আর নিচ্ছি 1/2 কাপ মতো সেদ্ধ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু ফ্লাফি আর সফট করার জন্য এতে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার আর 2 পিঞ্চ মতো দিচ্ছি বেকিং সোডা আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো মতো যখন মিক্স হয়ে যাবে তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এই লিকুইড দুধটা আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। গরম দুধ দেবেন না, এরকম রুম টেম্পারেচারে থাকা দুধেই দেবেন। তো একটু একটু করে এরকমভাবে দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। তো এরকমভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিয়ে সুন্দর করে এরকমভাবে মিক্স করে নিলাম। এবারে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঠিক 20 মিনিট মতো। তো 20 মিনিটের একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। এদিকে ততক্ষণে আমি ইডলি স্ট্যান্ডে পিঠেগুলো বানাবো, তার জন্য ইডলি স্ট্যান্ডে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এই ব্রাশে করে আমি রিফাইন অয়েলটাকে খুব ভালো মতো এই স্ট্যান্ডের বাটিগুলোতে লাগিয়ে দিচ্ছি। তো এরকমভাবে সব স্ট্যান্ডগুলোতে আমি এই রিফাইন অয়েলটা মাখিয়ে দিয়েছি। এদিকে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর বাটিটা থেকে ঢাকাটা সরিয়ে ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নিলাম। তো ব্যাটারটা অনেকটাই ঘন আছে, সেই কারণে আমি আরেকটু করে দুধ দিয়ে দিলাম। যেহেতু সুজি দিয়েছিলাম আরেকটু পরিমাণে বেড়ে গেছে, তো আরেকটু করে দুধ দিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে আর খুব ভালো মতো কিন্তু ফেটিয়েও নিয়েছি। এতে পিঠেগুলো খুব ফ্লাফি হবে। তো এরকম আমি ফেটিয়ে নিয়ে, তো মানে না খুব ঘন হবে না খুব পাতলা হবে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ইডলি স্ট্যান্ডে 2 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে সব স্ট্যান্ডের যে বাটিগুলো আছে সবগুলোতেই আমি এরকমভাবে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় অনেকগুলো পিঠে একসঙ্গে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর 2 থেকে 3 দিন পর্যন্ত এই পিঠেগুলো সফটও থাকে। তো সব ব্যাটারটাই আমার নেওয়া হয়ে গেছে সব স্ট্যান্ডগুলোতে। তো আমি এবারে এদিকে যে স্টিম করব তার জন্য একটা ডেকচিতে জল নিয়ে নিয়েছি, তারপরে ওভেনে বসিয়ে ঢাকা দিয়ে এই জলটা যখন ফুটে আসবে তখন ঢাকাটা সরিয়ে ওভেনের ফ্লেমটাকে একেবারে লো করে 15 মিনিটের জন্য এই স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম স্টিম হতে, আর একটা ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তো 15 মিনিট পর ঢাকাটা খুলে এখন চেক করে নিচ্ছি যে একেবারে ক্লিন বেরোচ্ছে চাকুটা, মানে খুব সুন্দরভাবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক 15 মিনিটেই লাগবে। তো এবারে আমি 15 মিনিট পর ওভেনটা অফ করে স্ট্যান্ডটা নামিয়ে নিলাম। আর এই সব যে স্ট্যান্ডগুলো আমি খুলে নিচ্ছি। আমি গরম গরম সার্ভ করব, তার জন্য আমি এই যে একটা চামচ নিয়েছি, চামচের সাইডটা একটু ধারালো আছে, তাহলে সুবিধা হবে ডিমোল্ড করতে পিঠেগুলো। তো আমি এরকমভাবে চামচের সাহায্যে পিঠেগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। তো আপনারা স্টিলের বাটিতেও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন যদি ইডলি স্ট্যান্ড না থাকে। তো এই দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে এই ঠান্ডাতে গরম গরম পিঠে। তো আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, দেখুন কতটা সফট পিঠেগুলো। তো আমি সব পিঠেগুলোকে এরকমভাবে ডিমোল্ড করে নিয়েছি ইডলি স্ট্যান্ড থেকে, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। এগুলো আমি ডিনারে সার্ভ করেছিলাম, ডিনারের জন্য বানিয়েছিলাম। তার এতে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি খেজুর গুড়, এখন তো শীতকালে স্পেশাল, আর নিয়ে নিচ্ছি তিলের গুড়। তিলের গুড়টা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো আপনারা এরকমভাবে এই পিঠেগুলো বানিয়ে দেখবেন, সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে, চটজলদি তৈরিও হয়ে যায় আর খুব একটা বেশি উপকরণও লাগে না। তো দেখুন পিঠেটা কতটা সফট আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে।